ত্রিপুরার পুলিশের জালে বৈরী সংগঠনের দুই সহযোগী তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, চাঁদার রসিদ ও নোটিশ সহ দেশি এবং বিদেশি অর্থ। ত্রিপুরায় কি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বৈরীরা? শনিবার সকালের পর এই প্রশ্ন উকি দিতে শুরু করেছে দুই বৈরী গ্রেপ্তারের ঘটনায়। পুলিশের গোয়েন্দা বিভাগের খবরের ভিত্তিতে রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর দুই বৈরীকে শনিবার কাকভোরে কাঞ্চনপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে খবর ছিল কাঞ্চনপুরের ভান্ডারিমা এলাকায় এক বাড়িতে ঘাঁটি গেড়ে বসেছিল বিশ্বমোহন গোষ্ঠীর দুই বৈরী গণরাম রিয়াং এবং রায়বাহাদুর রিয়াং। এই খবরের ভিত্তিতে এদিন ভোরেই পুলিশের পদস্থ আধিকারিকদের নেতৃত্বে অভিযান চালিয়ে পাকড়াও করা হয় ওই দুই বৈরীকে। সাথে আটক করা হয় বাড়ির মালিক রাইথাং রিয়াংকেও। খবর পেয়ে অকুস্থলে পৌঁছার উত্তর জেলার পুলিশ সুপার ভানুপ্রদ চক্রবর্তী। পুলিশ সুপার জানান, ধৃতদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, 3টি মোবাইল ফোন, বৈরী সংগঠনের চাঁদার রসিদ এবং বৈরী নোটিশ সহ ভারতীয় এবং বাংলাদেশি টাকাও উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মামলা নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার। একটা খবর পাই রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে যে গণরাম রিয়াং এবং আরো কয়েকজন মিলে ভান্ডারিমার পাশে কাস্টম পাড়াতে তারা হাইড আউট একটা বানিয়েছে এবং তাদের একটা উদ্দেশ্য ওদের এরিয়া থেকে ওরা কিডন্যাপিং করবে। অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা সিএসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা, এডিশনাল এসপি, এসডিপি, ওসি সবাই মিলে কাস্টম পাড়াতে গতকালকে ভোর রাতে রেড করে। এই রেডের সময় গণরাম রিয়াং, রায়বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং বাড়ির যে মালিক রাইথাং রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে, 3টা লাইভ রাউন্ড পাওয়া গেছে, 3টা মোবাইল, কিছু এনএলএফটির প্যাড এবং এনএলএফটির নোটিশ, ইন্ডিয়ান টাকা আছে 3,360 টাকা এবং বাংলাদেশি টাকা আছে 679 টাকা। তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ত্রিপুরায় ফের সন্ত্রাসবাদীদের আতুরঘরে পরিণত হচ্ছে ধীরে ধীরে? এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রাজ্য জুড়ে। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।